বৌমা, আমার না খুব ভয় করছে রে রুদ্র, খুব ভয় করছে তুই ফেঁসে না যাস। হ্যাঁ চুপ, মারলি যখন সৌনককে দেখবি না মরেছে কিনা। ভগবান জানে কি হবে এখন, কি মতলবে এখানে এসেছে, কি যে করবে। ঠাকুর তুমি দেখো। বাবা বাবা দেখো, দেখো কে এসেছে, আমার খোকা। খোকাকে দেখো। আমি সত্যি ওকে মেরেছিলাম, বিশ্বাস করো। এই লোকটা দাদা ভাই হতেই পারে না। আমি আমার নিজের এই দুটো হাত। থাক, সেটা আমি নিজের চোখেই দেখতে পেলাম তুমি ঠিক তাকে কিরকম মেরেছো। আর আমি এটাও বুঝে গেলাম তুমি ঠিক কতটা কাজের। তুমি ভুল বুঝছো। এই লোকটা দাদা ভাই নয়। আমি তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। আমি যা করার এবার নিজে যাচাই করে দেখে নেব, তোমাকে কিচ্ছু করতে হবে না। কৃতজ্ঞতা জানিয়ে আপনাকে ছোট করব না গুরুদেব। আপনি জানেন না, আপনি আমার জন্য কি করেছেন। শান্ত হও মা, শান্ত হও। তোমার এত উদ্বিগ্ন হলে চলে? তুমি না মা? মা বলি তো বলছে গুরুদেব। এতদিন বুকে আমি পাথর চাপা দিয়ে রেখেছিলাম। তিলোত্তমা আমার মুখের দিকে তাকিয়ে আমি কোন কষ্ট দেখাতে পারিনি। আজকে আপনার পুজোর জেরে আমরা আমাদের খোকাকে ফিরে পেয়েছি। সত্যি গুরুদেব, আপনি তো আমাদের বারবার বলেছিলেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আজ তার ফল পেয়েছি। আপনার কাছ থেকে তো আমরা আশা করতে শিখেছি গুরুদেব। আশা করে করে ধৈর্য ধরে থেকে আজ এই আমাদের ছেলে আমাদের কাছে গুরুদেব। মন থেকে চাইলে সব ইচ্ছেই পূরণ হয়, মা তো তাই বলেন। বৌমা, কাঁদিস না মা, কাঁদিস না। মা, তুমি বৌদিকে আটকিও না, ওকে কাঁদতে দাও মা। তুমি বরং চলো আমার সঙ্গে। ডাক্তার কাকু তো এখনো আসেনি, দাদা ভাইয়ের জ্বর এখনো কমেনি, জলপট্টির ব্যবস্থা করতে হবে। তুমি চলো। জ্বর এখনো কমেনি? না বাবা। গুরুদেব আসুন। হ্যাঁ চলো।
সত্যি ওকে মেরেছিলাম, বিশ্বাস করো। এই লোকটা দাদা ভাই হতেই পারে না। রুদ্রকে মেরে ফেলেছিল, এ কথা সত্যি। না হলে ও এতটা জোর দিয়ে আমার কাছে ঘেসত না। তাহলে কোথা থেকে এলো? দাহ তো হয়ে গিয়েছিল। লোকটা আদেও সৌনক তো? স্মৃতি হারিয়ে গেছে সত্যি সত্যি, নাকি এই সৌনক সেজে এসেছে? অন্য কেউ না তো? তুমি কে? শুনতে পাচ্ছ? কে তুমি? কি হলো বলবে তো? তুমি কে? আসুন আসুন ডাক্তারবাবু। বলো না তুমি কে? তুমি যদি সত্যি আমার সৌনক হতে, তাহলে তুমি আমায় এতগুলো বছর তেড়ে থাকতে পারতে না গো। বলো না গো, তুমি আমায় ছেড়ে কিভাবে ছিলে গো? কেন কেন ফিরে আসনি তুমি আমার কাছে? বলো বলো না, কিসের পরীক্ষা নিতে চাইছিলে তুমি? বলো না, চুপ করে আছো কেন? বলো বলো না, কিসের পরীক্ষা নিচ্ছিলে? কাঁদিস না মা। সহেলি, চেয়ারটা নিয়ে আয় মা। ডাক্তারবাবুকে ছেড়ে দে। ডাক্তারবাবু, তোর কি এখন কাঁদার সময়? বল। বৌদি, তুমি কাঁদছো কেন বলো তো? দাদা তো ফিরে এসেছে। নাটকটা ভালোই কাজে দিয়েছে দেখছি। এ কেমন ফিরে আসা বলো? সে মানুষটা এখানে আছে, কিন্তু তার কিছু মনেই পড়ছে না। ডাক্তারবাবু, আপনি একটু দেখুন না, উনি কথা কেন বলছে না? তাই তো দেখছি খুবই জ্বর। আমার ছেলেটা কাউকে চিনতে পারছে না ডাক্তারবাবু, কিছু একটা করুন। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, কাউকে চিনতে পারছে না। এটা কি মানা যায় বলুন? না না, কিছু মনে করাতে হবে না, কিছু না। না মা, মানে আমি বলছি, মানে যদি জোর করে কিছু করতে যায় সেটা তো হিতে বিপরীত হতে পারে বলো। আর মানুষটা যে ভালোই ভালোই ফিরে এসেছে সেটাই তো যথেষ্ট, তাই না? আমারও সেটাই মত বৌঠান। তাড়াহুড়ো করাটা ঠিক হবে না। পুরনো স্মৃতি তো কেউ এমনি এমনি ভোলে না। নিশ্চয়ই কোনো একটা শখ থেকে সৌনক এরকম হয়ে গেছে। সেই শখ থেকে বেরিয়ে আসার সময়টা তোকে দিতে হবে। এমন নয় তো ওই পাহাড় থেকে পড়ে গিয়ে সবকিছু সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। এই লোকটা আসল না নকল সৌনক কিচ্ছু বুঝতে পারছি না। ভেবেছিলাম সৌনক নেই, ওর পুরো সম্পত্তি আমার হতো। এই লোকটা এসে আমার পুরো প্ল্যানটা নষ্ট করে দিল। কিছুতেই এটা মানতে পারছি না, কিছুতেই না। এসব করতে গিয়ে মাঝখান থেকে আমার ছেলেটা না ফেঁসে যায়। না না, এর একটা ব্যবস্থা আমায় করতেই হবে। সহেলি, তুই দাদার কাছে বস, আমি আসছি। সত্যি বৌদি, পরকে আপন করায় না তোমার একেবারে জুড়ি মেলা ভার, জানো? তোমার টানই আলাদা। নইলে বলো না, একটা মেয়ে স্বামীহারা হওয়ার পরে দিব্যি শ্বশুর বাড়িতে পড়ে আছে। এটা কি চারটিখানি কথা? কি চাতা বলছো ঠাকুরজি? কোত্থেকে একটা উটকো ছেলে এসে জুড়ে বসেছে। একে সৌনক ভাবছো? ও আমাদের সৌনক কিনা কোনো প্রমাণ আছে?
তুমি বড্ড আগে থেকে বাড়াবাড়ি করছো আমার মনে হয়। তোমার বড় গায়ে লাগছে তাই না? কথায় বলে জানো তো, পরের ভালো করতে নেই। দুবার যাচাই করে নিলে কি খুব একটা ক্ষতি ছিল? বলা তো যায় না, আমাদের এত বড় সম্পত্তি যে কোনো বাইরের ঠক জোচ্চোর সৌনক সেজে ঢুকে পড়তেই পারে। আমার ছেলেকে তোমার ঠক মনে হচ্ছে? ওকে ঠক বলার সাহস তোমার কি করে হলো? কি আর বলবো, তুমি যদি মানতে না চাও তাহলে মেনো না, তবে তাতে তোমারই বিপদ বাড়বে। একটা কথা ভুলে যেও না, দাদা কিন্তু সৌনকের দেহটা শনাক্ত করেছিল। আর যেন কখনো এসব কথা না শুনি, কখনো না। তাছাড়া বাড়িতে কি ঠক চচ্চরের অভাব আছে যে বাইরে থেকে লোক ঢুকবে? কি কি বললে তুমি কথাটা বৌদি? আরেকবার বলো, কি বললে? হে ঠাকুর, আমার ছেলেটাকে এবার ভাসাবে না তো? মা গো, এই তো, কি হলো? তুমি তুমি আমার ঘরে কি করছো? কি হলো বলো না। ওই লোকটা দাদা ভাই নয় তো? লোকটা মিথ্যে কথা বলছে তাই তো? হ্যাঁ, তুমি তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? তুমি আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাবে, এক্ষুনি। কি? আমার বর বাড়িতে ফিরে এসেছে, আর এত রাত্রিরে তুমি যদি আমার ঘরে থাকো, সবার মনে প্রশ্ন উঠতেই পারে যে তুমি এত রাত্রিরে আমার ঘরে কি করছো, কারণ সবার নজর এখন আমার উপরে। সেই কারণে তুমি এক্ষুনি বেরিয়ে যাও। কি বলছো তুমি? এই, তোমার মতলবটা কি বলো তো? হ্যাঁ, গা থেকে হাতটা নামাও। আমার ডান হাতের খবর আমার বা হাত জানে না, তুমি কি জানবে? হ্যাঁ, জানবো। তার কারণ হচ্ছে তোমার ডান হাত বাঁ হাতের থেকেও অনেক বেশি খবর আমি রাখি। আজকে দাদা ভাই বাড়িতে ফিরে এসেছে বলে তুমি আমাকে ইগনোর করবে? একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমার সব ব্যাপারে তোমাকে সাপোর্ট করেছি। আমাকে যদি তুমি ইগনোর করো তাহলে তার ফল কিন্তু ভালো। আমি বলেছিলাম বেরিয়ে তোমার জন্য না একদিন আমার। এখন ওইদিকে গেল, কালমারির দিকে যাও, যাও ওইদিকে। বৌমা, বৌমা, হ্যাঁ হ্যাঁ মা বলো। কার সঙ্গে কথা বলছিলি? কই, কারোর সাথে না তো। ধরা পড়ে গেলাম নাকি? এই রে, কেস না খেয়ে যাই। কি হলো মা, বলো, কিছু বলবে? হ্যাঁ, বলবো তো বটেই। সারা বাড়ি মা শত্রু রাখরা। অনেক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি আমি, অনেক ষড়যন্ত্রে। কার কথা বলছে মামি? কি বুঝে গেছে? আমার সব কথা জেনে গেল না তো? কে বলল? ওই ছেলেটা? আচ্ছা মা, তুমি কি বলছো বলো তো? মানে কাকে বলছো? আমি কিছু বুঝতে পারছি না। এসো। কোথায় নিয়ে গেল মামি তিলোত্তমাকে? ধরে ফেললো নাকি যে আমরাই প্ল্যান করে দাদা ভাইকে মেরেছিলাম? আচ্ছা স্যার, নদীর ধারে ওই লোকগুলো তো বলছিল ওরা শহরের বাবুর মতোই দেখতে কাউকে দেখেছে। সে শহরের বাবু ছিলেন না তো? ওরা তো সঠিকভাবে কিছু বলতে পারছে না। ওরা বলছে একজনকে নৌকো করে নদীর ওপারে নিয়ে গেছিল রাত্রির বেলাতে, আর যেহেতু রাতে কোনো নৌকো চলাচল করে না বলে বাকিরা ফিরে এসেছে। আর তাহলে আপনি আমাকে জোর করে বাড়িতে কেন নিয়ে এলেন? আমাদের তো এখন ওখানে যাওয়া উচিত ছিল। এরকমই হয় বলুন সৃষ্টি, আপনার কিছু হলো না আমার ঠিক একই রকম চিন্তা হয়। আমি আপনাকে কথা দিয়েও কেন চিন্তাটা আটকাতে পারছি না। কি হলো কি? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি তো। আপনি আমায় জোর করে বাড়িতে কেন নিয়ে এলেন স্যার? এখন আমার ওই আশ্রমে আপনি যাওয়া। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। দেখলেন তো নদীতে কোনো নৌকো ছিল না। আমি আর একটা অজুহাত শুনতে চাই না, আর একটা
অজুহাত আমি শুনবো না। নদীতে যদি নৌকা না চলে তাহলে আমি নিজে সাঁতার কেটে নদী পার হব, কিন্তু আমি শহরের বাবুর কাছে যাব, আর সেটাও এক্ষুনি। আপনি দাঁড়ান, আপনি প্লিজ দাঁড়ান এখানে। কি করছেন রে কি? আমার উপর একটু ভরসা রাখুন প্লিজ। আমি তো বলছি আমি আপনাকে নিয়ে যাব। কি রে, তোদের পুজো দেওয়া হলো? কি বলবো আমি এখন? পুজো নিয়ে কেউ মিথ্যে বলে? সে তো পারবো না আমি। যে কাজে গেছিলাম সে কাজ না করে আমি ফিরি না। সে আর বলতে, তুমি তো প্রথম থেকে ঠিক করে রেখে দিয়েছিলে যে বিন্দিকে বিয়ে করবে। আশীর্বাদের সময় কেন যে এরকম নাটক করলে কে জানে বাবু। মাঝখান থেকে আমার ছেলের জীবনটা ছাড়খাড় হয়ে গেল। মামিমা, চুপ করতে বলবে তো তুমি? আচ্ছা শুনুন, কালকে আমি সৃষ্টিকে নিয়ে ওর বাপের বাড়িতে যাব। বাপের বাড়ি? হ্যাঁ, আসলে ওর বাবা বোন সবাই এসেছিল, ও তো ঠিকমতো কথাও বলতে পারিনি তাদের সাথে। তাই ভাবছি আমি সৃষ্টিকে তার বাপের বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, যেও। থ্যাংক ইউ স্যার। এইভাবে আপনি আমায় নিয়ে কাল শহরের বাবুরে খুঁজতে বেরোনোর প্ল্যানটা করলেন। আপনি যে কত দিক থেকে আমার উপকার করছেন সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি যে ঋণী হয়ে যাচ্ছি। শহরের বাবুরে যেন আমরা খুঁজে পাই, আমাদের এত কষ্ট যেন সার্থক হয়। কাল বাপের বাড়ি, পরশু হানিমুন, অনেক কিছুই তো হবে। আমার ছেলেটাকে মারার জন্য এত বড় প্ল্যান করেছিলে তোমরা। ভালো হবে না, তোমাদের ভালো হবে না কিছুতেই, আমি বলে রাখলাম। আমি জানি না কেন তোর মতন মেয়ের সাথে বারবার এরকম ভাগ্যের খেলা হয়। তোর সব মনের ইচ্ছে পূর্ণ হোক মেহেদি। আমি জানি তোর মনের মধ্যে কি চলছে। কাউকে কিছু বলো না ভালো দিদি, কিছু বলো না কাউকে। আমরা কোথায় এসে গেছি? এসে গেছি? হ্যাঁ, এটাই তো গঙ্গারামপুর। ওই লোকটা তো বলেছিল নদী পার করে গঙ্গারামপুর। তার মানে আমার শহরের বাবু এখানেই কোথাও আছে। দাদা, দাদা শুনুন না প্লিজ। দাদা বলছি, এইরকম দেখতে কাউকে এখানে আশেপাশে কোথাও দেখেছেন আপনি? ইনি তো আমাদের গায়ের জমিদার বাবুর ছেলে, যিনি হারিয়ে গেছিলেন। না দাদা, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। একটু ভালো করে দেখুন না ছবিটা, দেখুন। হ্যাঁ দেখেছি, ইনি জমিদার বাবুরই ছেলে। কি বলছেন এসব আপনি? হ্যাঁ, তিনি, আমরা সবাই জানি সেটা। আর সেই নিয়ে আজকে তো জমিদার বাড়িতে হই হই পড়ে গেছে। কালী পূজায় মানত করে ওনারা ছেলেকে ফেরত পেয়েছেন। আজ তাই ওই বাড়িতে উৎসব। আচ্ছা, আপনি আসুন। উনি বোধহয় কারোর সাথে গোলাচ্ছেন। ওপারের লোকেরাও বলল নৌকা পার করে অসুস্থ ব্যক্তিকে এই পারে নিয়ে আসা হয়েছে। আর ইনিও বললেন শহরের বাবুর মতন দেখতে কাউকে দেখেছে। স্যার, আমি আর একটাও সুযোগ নষ্ট করতে চাই না। আমায় এখানকার জমিদার বাড়িতে যেতেই হবে। আমায় জানতেই হবে এনারা সবাই কার কথা বলছে।
না